বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাঈদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ এর পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। প্রিয় দর্শক, যারা শেখ হাসিনাকে চক্রান্ত করে বাংলাদেশ থেকে বের করেছিল ক্ষমতার লোভে, তাদের কিন্তু ক্ষমতার লোভ, ক্ষমতার মজা এখন কিন্তু আর পাচ্ছে না, শেষ। তারা হাড়ে হাড়ে টের পেয়েছে কেন যে এই ঝামেলায় ঢুকলাম, এখান থেকে আর সহজে বের হওয়া যাবে না, সম্ভব নয়। ক্ষমতা জোর করে চক্রান্ত করে নেওয়া যায়, কিন্তু ক্ষমতার সঠিক ব্যবহার কিভাবে করতে হয় সেই যোগ্যতা, সেই জ্ঞান যদি না থাকে, তাহলে হয়তোবা একদিন ক্ষমতা ছেড়ে পালাতে হতে পারে। হ্যাঁ, অবশ্যই পালাতে হবে, সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়। বাংলাদেশের সাধারণ জনগণ এখন মনে করছে এই অবৈধ ইউনূস সরকার, তার চামচারা, তার সাঙ্গপাঙ্গ অবৈধ নাবালক শিশুদের নিয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন। এখন তো দেখে আর মজা লাগে না। তাহলে কি করা যায়? সাঙ্গপাঙ্গ নিয়ে, টোকায় অবৈধ নাবালক শিশুদের নিয়ে খুব দ্রুত দেশ ত্যাগ করবেন, এটাই স্বাভাবিক। যার কারণে তিনি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন, পালানোর চেষ্টা করছেন, কিন্তু কোথায় গিয়ে তিনি শান্তির ঠিকানা খুঁজে পাবেন এখনো কিন্তু তিনি নিশ্চিত করতে পারেন নাই। শান্তির টিকিট খুঁজে পান নাই। কোন দেশে গিয়ে তিনি শান্তির টিকিট খুঁজে পাবেন? আদৌ পাবে কিনা সন্দেহ থেকে যায়। কিন্তু খেলা তো কেবলমাত্র শুরু। কোথায় গিয়ে পালাবেন শান্তিতে নোবেল বিজয়ী, বিশ্বখ্যাত নামকরা মহাগুরু? আপনি পালাতে পারবেন না, ধরা খেতেই হবে। তবে মহাগুরু তিনিও একা নিবৃতে ভাবেন, আমি শান্তিতে নোবেল বিজয়ী, কি দরকার ছিল এত দায়িত্ব মাথায় ভারী বোঝা সামলাতে হবে? নানান রকম ঝামেলা আগে যদি জানতাম, ভাবতাম, তাহলে রাতের ঘুম হারাম করে দিনের বেলায় বিভিন্ন চিন্তায়, মানসিক অস্থিরতার ফাঁকেও যদি নিজের মাথাটাকে একটু বিশ্রামের জন্য সময় পেতাম, তাহলেও নিজেকে বোঝাতে পারতাম একটু হলেও শান্তি পেয়েছি। 9 থেকে 10 মাসে শান্তির ঘুম শেষ। আমাকে নিয়ে মজা করে, আহা কি বেশ বেশ। কিন্তু তিনি বুঝতে পেরেছেন তিলে তিলে আমাকে শেষ করে দিচ্ছে। কে শেষ করে দিচ্ছে? কারা শেষ করে দিচ্ছে? বাংলাদেশের 18 কোটি মানুষের শান্তিতে বেঁচে থাকার ধাক্কা। এই ধাক্কা ইউনূস সাহেব সামলাতে পারবেন তো? মাথা তো তাহার একটা, তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী। যদি 18 কোটি মানুষের শান্তির জায়গায় অশান্তি হয়, তবে শান্তিতে নোবেল বিজয়ী কি জবাব দেবে? একবারও কি তিনি ভেবেছিলেন? তিনি ভাবেন নাই। তবে তিনি ভেবেছিলেন ক্ষমতা। তিনি ক্ষমতা পেয়েছেন। 18 কোটি মানুষ নিয়ে তার ভাবনা, তার গবেষণা, এই যে মানসিক যন্ত্রণা, মানসিক অস্থিরতা, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে অবিলম্বে তাকে দেশ ত্যাগ করতে হবে, অথবা দেশ ছেড়ে পালাতে হবে। তাই তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সাধারণ জনগণকে লম্বা সাইজের একখান মূলা দেখিয়ে সাধারণ জনগণের মুখ বন্ধ করতে চায় এবং বলে, তোমাদেরকে আমি মাঝে মধ্যে লম্বা সাইজের মূলা উপহার দিতে চাই। তোমরা কি আমার উপহার গ্রহণ করতে চাও নাকি চাও না? স্পষ্ট করে বলবে। আমরা লোভী বোকা বাঙালি। অবশ্যই স্যার, আপনার উপহার আমরা গ্রহণ করতে চাই, কিন্তু স্যার মনে কিছু করবেন না, বেয়াদবি নেবেন না। আপনি তো আবার শান্তিতে নোবেল বিজয়ী। যদি আমাদের কথায় অশান্তি মনে করেন, এজন্য বলছিলাম কি স্যার, আমরা তো বাঙালি, লোভী, লোভ সামলাতে পারি না। আপনি যখন ভালোবেসে লম্বা সাইজের একখান
মূলা হাতে ধরিয়ে দিবেন, কিন্তু স্যার মূলায় উপকারও আছে, ক্ষতিও আছে। মূলার গন্ধ মারাত্মক দুর্গন্ধ। আপনি কি মূলার দুর্গন্ধ সহ্য করতে পারবেন? আপনি তো শান্তিতে নোবেল বিজয়ী। আপনি কেন অযথা মূলার রাজনীতির করে সাধারণ জনগণের মধ্যে অশান্তি ঢুকাবেন? এই মূলার রাজনীতি ছেড়ে দেন স্যার। আপনি দেশ পরিচালনায় ব্যর্থ হলে আপনি ক্ষমতা ছেড়ে দেন, তবুও বাংলাদেশের সাধারণ জনগণ নিয়ে আপনি মূলার রাজনীতি করবেন না। তিনি কিছুদিন আগে পাকিস্তান সফর করেছিলেন। সেখান থেকে এসে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বিভিন্ন বয়ান, বক্তব্য, ডায়লগ ছেড়েছিলেন। খাদ্য সামগ্রী, চাল ডাল, পেঁয়াজ, মরিচ, এমনকি বেসানার খেতাবালিশ পাকিস্তান থেকে আমদানি করা হবে। বাংলাদেশ আর গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। আমাদের সাথে মহাশক্তি পাকিস্তান রয়েছে। এখন থেকে ইন্ডিয়াকে মাইনাস করে দিলাম। ইন্ডিয়ার সঙ্গে সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো। ইন্ডিয়ার সঙ্গে সকল প্রকার চুক্তি, ব্যবসা বাণিজ্য বাংলাদেশ সঙ্গে চিরতরের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তারপর থেকে রাস্তাঘাটে এই যে টোকাইদের অনেক লাফালাফি ফালাফালি শুরু হয়ে গেল, সেই ফালাফালি লাফালাফি এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না। ডক্টর ইউনূসের টোকাই বাহিনী তারা প্রতিদিন অকথ্য ভাষায় ইন্ডিয়ার বিরুদ্ধে গালি দিয়ে বিভিন্ন রকম খারাপ ভাষা ব্যবহার করে, তারপরেও ইন্ডিয়া ধৈর্যের পরিচয় দিয়ে এই বর্তমান অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া প্রতিবাদ শুরু করেছে। এবং সকল প্রকার ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক এই অবৈধ ইউনূস সরকারের সাথে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে লম্বা মুড়া দেখিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চান, আমি শান্তিতে নোবেল বিজয়ী। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কিছুই করতে পারি, কিন্তু তিনি যে সাধারণ পাবলিককে এই ৯-১০ মাস ধরে মুলা দেখিয়ে শান্ত করে রেখেছিলেন, সাধারণ জনগণের সামনে এই ভাওতাবাজি, মুলা দেখানো, চালাকি, নাটক সাধারণ জনগণ সবার কাছে এখন পরিষ্কার। তারপরে তিনি চায়নাতে গেলেন। সেখানেও তাকে লাল গালিচায় সম্মান দেখিয়ে ডক্টর ইউনূসকে চীনের রাজদরবারে গ্রহণ করলেন। তারপর তাকে সম্মানের পোশাক পরিয়ে দিয়ে মাথায় লাল টুপি, গলায় পৈতা পেঁচায় দিয়ে বললেন, বিশ্বখ্যাত শান্তিতে মহাগুরু, চায়না বাংলাদেশ এখন থেকে ব্যবসা হবে শুরু। তবে কথা আছে, এই যে মাথায় লাল টুপি, গলায় পৈতা পেঁচায় দেওয়ার একমাত্র কারণ বিপদে পড়লে চায়নাকে স্মরণ করবেন, আর শক্তিবর্ধক ট্যাবলেট হিসাবে লাল টুপি পৈতা ভিজিয়ে 3 বেলা পানি খাবেন। আর না হয় কবিরাজের তাবিজ হিসাবে পৈতা লাল টুপি বেশি বেশি ব্যবহার করবেন। এইসব নিয়ম যদি মানতে পারেন, তাহলে চায়না বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। এরপর তিনি জাপান গেলেন। সেখানেও তিনি লাল গালিচার সম্মানে ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচিত হলেন। জাপান তাকে অনেক সম্মান দেখিয়েছে। ডক্টর ইউনূসকে জাপান সরকার বললেন, তুমি তো আমার পুরাতন বন্ধু, তোমাকে কাছে পেয়ে আমি মহা খুশি, কি চাও তুমি আমার কাছে? তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, আমি তোমার কাছে তেমন কিছু চাই না, তুমি আমাকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছ, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু তুমি তো জানো আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাবো। এটাই ছিল আমার একমাত্র পূর্ব পরিকল্পনা, মাস্টার প্ল্যান। এবং আমি ঠিকই হাসিনাকে সরিয়েছি, কিন্তু আমি তো রাজনীতিতে নতুন, আমি রাজনীতি বুঝি না। আমি অনেক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছি, আমি আমার বক্তব্য পেশ করেছি। আমি রাজনীতিতে নাবালক শিশু, এবং এই নাবালক শিশুদের নিয়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এখন তো পালানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, এবং নাবালক শিশুদের বাঁচাতে হলে এদেরকে কর্ম অথবা পালানোর সুযোগ
যদি আমি না করে যেতে পারি তাহলে মৃত্যুর পরেও শান্তি পাবো না। আমি সেই শান্তির জন্য তোমার কাছে ছুটে এসেছি। তারপর জাপান সরকার বললেন, তুমি তো জানো জাপান কখনো কোনো নাবালক সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেয় না। কোনো সন্ত্রাসীদের জাপান চাকরি তো দূরের কথা, 1 মিনিটের জন্য আশ্রয় দেবে না। সরি, আমি তোমার কাছে আবারও সরি। তুমি তোমার দেশে ফিরে যাও প্রিয় বন্ধু। তোমার কারণে কোনো সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় জাপান সরকার দেবে না। অথবা আমি তোমাকে সাহায্য করতে পারলাম না, তুমি তোমার দেশে ফিরে যাও। তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস গুজব ছড়ায় হাজার হাজার বাংলাদেশি জাপানে গিয়ে কর্ম করে খাবে। ইউনূস সাহেবের ভাওতাবাজি, মূলা দেখানো নাটক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মূলা দেখানো নাটক নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।